সমস্ত অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাত্র কয়েকদিন আগে তিনি দুনিয়ার জীবন শেষ করেছেন। তার আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের দিন ধার্য হয়েছিল 8 ফেব্রুয়ারি 2018 সালের বৃহস্পতিবার। মামলার শুনানি ও যুক্তিতর্ক চলাকালে মোট 8 দিন আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। দুর্নীতি দমন কমিশনের দুদকের দায়ের করা এই মামলার বিচারকাজ চলে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে। আত্মপক্ষে এই মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ করেছিলেন তিনি। সেই সঙ্গে দুদক মামলাটি এখতিয়ারের বাইরে গিয়ে দায়ের করেছে বলেও অভিযোগ করেন তিনি। আদালতে বেগম খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে যে বক্তব্য দিয়েছিলেন তা হুবহু তুলে ধরা হলো। আজ থেকে পর্ব আকারে আমরা আপনাকে শোনাবো সেদিন বেগম খালেদা জিয়া আদালতে বসে কি কথাগুলো বলেছিলেন। প্রতিটি কথার যুক্তি এবং নিরেট সত্যি কথাগুলো সেদিন তিনি অকপটে বলেছিলেন। মাননীয় আদালত, জিয়া অরফানেজ ট্রাস্টকে কেন্দ্র করে আমি সহ অন্যান্যের বিরুদ্ধে একটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এই মামলার সমস্ত অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট। সমস্ত অভিযোগ স্ববিরোধী বক্তব্যে ভরপুর। এই ট্রাস্টের অর্থায়ন, পরিচালনা বা অন্য কোনো কিছুর সঙ্গে আমার নিজের ব্যক্তিগতভাবে কিংবা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক ছিল না এবং এখনও নেই। দুর্নীতি দমন কমিশন দুদকের আইনগত কর্তৃত্ব ও এখতিয়ারের বাইরে এই মামলা দায়ের করা হয়েছে।